শয়তান, আজ তোকে আমি মেরেই ফেলবো। Logan Dibyan Sagachatu, Logan Dibyan Sagachatu, Logan Dibyan Sagachatu. জানি না তো শ্রাদ্ধটা হবে কিনা, তাই শ্রাদ্ধের মন্ত্রটা এখানে পাঠ করে দিলাম। স্বামীজি, আপনি ওকে? যে যেমন কর্ম করবে তাকে যে সেরকম ফল পেতেই হবে। আমি কিছু করিনি, যা করেছেন এই ওপরওয়ালা। আমি তোকে বললাম দাস মাত্র, ওই লাশটাকে নদীর জলে ভাসিয়ে দিন, নিজের ছেলেটাকে সাবধান করে দিন, বারবার মনে করিয়ে দিন ওর একটা ভুলে কিন্তু আমার হাতটা এইভাবেই ওর গলা পর্যন্ত পৌঁছে যেতে পারে। হ্যাঁ, ভূতানন্দ স্বামী আমার নাম, ওরপে ভূদেব, ভূতেদের রাজা আমি। করি রাম আর কৃষ্ণের জয়গান। আমার কথার খেলাপ করলে আমি কেড়ে নি তার প্রাণ। ভূতানন্দ স্বামী আমার নাম, ভূতানন্দ স্বামী আমার নাম, ভূতানন্দ স্বামী আমার নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাশের পাহাড়ে গর্ব রাজ্য, সন্ত্রাস দিয়ে করাবো পুণ্যের হাতে পড়াবো শিকল, পাপের নেশায় করবো লজ্জার বস্ত্র উড়বে আকাশে, বিবস্ত্র হবে নারীর দেশ। পূর্বে ভক্তি অন্ধ শক্তি, পাপীর গায়ে ভণ্ড ভেষ। উঠবে যাবে প্রতিবাদের আওয়াজ, কাটবো আমি কলার নলি। কৈলাসপুর স্বর্গরাজ্যকে বানাবো এক নরকপুরী, বানাবো এক নরকপুরী, বানাবো এক নরকপুরী। ভুল 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 শুধু আমি করিনি স্বামীজি, ভুল করেছে গোটা কৈলাসপুর গ্রাম। আপনাকে বিশ্বাস করার ভুল, ভুলের বশবর্তী হয়ে আমি আমার বোনের জীবনটাকে পর্যন্ত এক অন্ধকার ঘরে বন্দি করে দিয়েছি। আমার বোনের সব আনন্দগুলোকে ভাসিয়ে দিয়েছি তাকে ঘৃণার অথই জলে। সবকিছুর মূল কারণ আপনি। নিজের ভুল যখন বুঝতে পেরে গেছো, তখন তার মাসুল গুনতে তৈরি হয়ে যাও প্রবল। ভুলের মাসুল তো আমি গুনতে শুরু করে দিয়েছি স্বামীজি। তা না হলে বাবার চিকিৎসার জন্য আপনার কাছে সাহায্য চাইতে এসে এভাবে হতাশ হতাম না। ভুলের মাসুল যখন আমাকেই গুনতে হবে, তখন আপনাকে আমি সহজে ছেড়ে দেবো না। জগদ্ধাত্রী হাতে ধরবো, পায়ে পড়বো, আপনার ধ্বংস আমি করেই ছাড়বো। আমার খাবে, আমার পড়বে, আমারই ধ্বংস চাইবে। আমার যারা ধ্বংস চাই তাদের কি হল হয় তুই জানিস না প্রবল? হরির কৃপায় ভবলীলা সঙ্গ হয় তার, ভবলীলা সঙ্গ। ওং লোকান দিব্যান সগচ্ছতু, ওং লোকান দিব্যান সগচ্ছতু, ওং লোকান দিব্যান সগচ্ছতু। তো লাশটা তো স্ত্রীর কাছে পৌঁছবে না, তাই তো শ্রাদ্ধের মন্ত্রটা এখানেই পাঠ করে দিলাম। এই কে আছিস? এই লাশটা এখান থেকে নিয়ে যা। আপনি কি করলেন স্বামীজি? প্রবল তাকে উপরে যাওয়ার সময় অনেক আগে স্থির হয়ে গিয়েছিল, এখানে আমার কি করার আছে বলো? কিন্তু জগদ্ধাত্রী যদি জানতে পারে, একেতেই তো আমাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণের হাতের মুঠোয়, শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায় আছে। আর আপনি তো ওর প্রতিবাদের আগুনে একদম ঘি ঢেলে দিলেন স্বামীজি। জেল থেকে বেরোনোর পর ভয় যে তোমায় চেপে ধরেছে রাখা। জগদ্ধাত্রীর কাছে আমার কাজের প্রমাণ আছে, কিন্তু সেই কাজ যে আমি করেছি তার কোনো প্রমাণ নেই। ভূতানন্দ স্বামী অত কাঁচা খেলোয়াড় নয়। নিজেকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। শিব শঙ্কর রায় চৌধুরী,
যুদ্ধক্ষেত্রে নেমে শত্রুপক্ষকে দুর্বল ভাবতে নেই, আর সেটা তো আপনার অন্তত জানা উচিত স্বামীজি। তুই কথায় আছে ন্যাড়া বেলতলায় একবারই যায়, কিন্তু মাকে আমি বলেছিলাম তোর মতো কুকুরের পেটে কখনো ঘি সহ্য হবে না। বললি এতদিন তো শুধু বলেই এসেছি, এবার আমার করার পালা। তুমি কি করতে চাইছো সেটা আমি জানি না, তোমার করাটা আবার রাজবাড়ির কোনো ক্ষতি না করে দেয়। ভয় দেখাচ্ছেন? ভয়? আপনি আর ভয় দেখাবেন না, এবার থেকে আপনি ভয় পাবেন। তুমি ভুল করছো। ঠিক করেননি আপনি, জগৎ ধাত্রীকে কষ্ট দিয়ে আপনি ঠিক করেননি। যে কষ্ট আপনি জগৎ ধাত্রীকে দিয়েছেন তার সুদে আসলে আপনি আপনাকে উসুল করে দেবো। এই ভাই, তুই স্বামীজির বিরুদ্ধে যাবি? হ্যাঁ, স্বামীজির বিরুদ্ধে? আরে ভাই, তুই কি বলছিস তুই জানিস? যে প্রথম দিন থেকে রাজবাড়ির বিপক্ষে কাজ করে গেছে তার পক্ষ নিয়ে তোদের মতো বোকামিম করবো না। ওই ভণ্ডপ্রতা আরোগ্যে তোরা না চিনতে পারিস, কিন্তু আমার খুব ভালোভাবে চেনা হয়ে গেছে। এবার আপনি হবেন স্বামীজি। এই গ্রামের সর্বেসর্বা হয়ে আপনি রাগিনী রায় চৌধুরীকে ভোটে জিতিয়ে দিলেন না কেন? কেন ঢাকাকে জেল থেকে বের করানোর কোনো ব্যবস্থা করলেন না আপনি? তুমি কি বলতে চাইছো? কি চা খাওয়ার পর মাটির ভারকে তো ফেলে দিতে হয়, বোঝা করে তো কেউ আর ঘরে নিয়ে যায় না, তাই না স্বামীজি? তুই ঠিক কি বলতে চাইছিস শিবা? ভালো করে ভেবে দেখতো, এই লোকটা যদি সত্যি তোর আর তোর মায়ের ভালো চাইতো তাহলে আমার মাকে বলে তোকে রাজবাড়ির একমাত্র উত্তরাধিকারী বানানো না কেন? কেন তোকে দিয়ে সমস্ত পাপ কাজ করিয়ে নিজে মুখোশের আড়ালে থেকে গেল? কেন এই গ্রামবাসীর বিরোধিতা করে তোর মাকে ভোটে জিতিয়ে দিল না? কখনো ভেবে দেখেছিস? কারণ এই মানুষটাই কৈলাসপুরে পা রেখেছে শুধু নিজের লাভের আশায়, আর সেই লাভের খেলায় তোরা হলি কুটি মাত্র। এই শিবা, মিথ্যে বলে রাকাকে দিগ্ভ্রান্ত করতে পারবি না। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, নইলে আমি ভুলে যেতে বাধ্য হব তুই আমার গুরুদেবের সন্তান। আপনি ভুল করছেন স্বামীজি, এটা আপনার বাবার কেনা জায়গা নয়, এটা আমার বাবার কেনা জায়গা। তাই আমি আপনাকে 2 ঘন্টা সময় দিচ্ছি। এই কৈলাসপুর আশ্রম থেকেই শুধু নয়, গোটা কৈলাসপুর গ্রাম থেকে আপনি বেরিয়ে যাবেন। আর এটা আমার অনুরোধ ভাববেন না, এটা আমার আদেশ। শঙ্কর রায় চৌধুরী, ছোট্ট করে শিবা, নিজে থেকে বেরিয়ে গেলে ভালো, না হলে মারতে মারতে গ্রাম থেকে আপনাকে আমি বার করব। কবি কি বলেছে মনে নেই? মেলাবেন তিনি মেলাবেন। আমি ম বলি না রে, ক বলি। না শেষ বেলায় আর মুখ খিস্তিটা নাই করলাম। চলি, সাবধানে যাবেন স্বামীজি। সাবধান তো অনেকদিন আগেই আমার হওয়া উচিত ছিল, নইলে আসল সত্যিটা জানতে পারতাম না, তাই না? এই রাকা, তুই শিবার কথা বিশ্বাস করছিস? শিবার কথা বিশ্বাস তো করতে পারছি না স্বামীজি। আসলে দোষটা আপনাদের নয়, দোষটাই আমাদের মতো কিছু যুব সমাজের প্রতিনিধিদের, যারা অর্থ আর ক্ষমতার নেশায় আপনাদের মতো ভুল মানুষকে আদর্শ করে নেয়, আর নিজের অজান্তেই হেঁটে চলে এক সর্বনাশের পথে। তবে আর নয় স্বামীজি, আর নয়। আপনার প্রতি অন্ধবিশ্বাসের যে ফল আমরা পেয়েছি, এবার তা আপনাকে সুদে আসলে ফেরত দেওয়ার পালা। হ্যাঁ, ফেরত দেওয়ার পালা স্বামীজি। নিজের যা ক্ষতি করার তা তো আমরা করেই নিয়েছি, কিন্তু এই মুহূর্ত থেকে কারো ক্ষতি আপনাকে আমি আর করতে দেব না। তার আগেই আমি আপনাকে এই শুয়োরের বাচ্চা, তোর মাকে বলেছিলাম রে, বেশি বাড়াবাড়ি করলে আমার হাতটা এইভাবেই তোর গলা পর্যন্ত পৌঁছে যেতে পারে। কি করা যাবে? তোর মতন পাপি টাপিদের তো আবার স্বর্গে টর্গে কোনো জায়গা হবে না, তাই তো শ্রাদ্ধের মন্ত্রটা আর পাঠ করলাম না।
শালা, তীরে এসে তরি ডুববের আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ভূতানন্দ স্বামী আমার নাম, ওরপে ভূদেব, ভূতেদের রাজা আমি। তোর নাম আর কৃষ্ণের জয়গান আমার চালকে বিফল করবে যে আমি কেড়ে নি তার প্রাণ। ভূতানন্দ স্বামী আমার নাম। যুদ্ধ শুরু হবে, এই কৈলাসপুরের অন্তিম যুদ্ধ।